সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দাদা তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন, তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন। আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না, আমি বলতে চাইছি যারা সরকারেও আছেন, যদি কুণাল স্যারও যদি কুণাল বাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি, তাতেও তো রাজি। যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনো ভাবে যদি যে কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে আমরা তার স্থান দেব, শুভেন্দু স্যারের কথা তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন, আমরা তাতেও রাজি। আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে 7 দিনের মধ্যে যদি না দেন, না যোগাযোগ করেন, তাহলে আমরা কর্মসূচি সফল করবই। ক্ষমতাবাজি নয়, এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্যে দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী প্রাথমিককে বলবো, কারণ আমরা সবাই জানি প্রাথমিকে প্রায় 65,000 ছেলেমেয়ের চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। এটা মুখ্যমন্ত্রীও জানে, শুধু সময়ের অপেক্ষা। এবং সেই চাকরিগুলো কোথাও না কোথাও হাইকোর্টের ডিভিশন হচ্ছে দয়ায় টিকে আছে, টিকে নয়, মানে এখনো চাকরি করছে তারা, তাদেরও চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। এতটাই দুর্নীতি হয়েছে। তো ইমিডিয়েটলি যদি রাজ্য সরকার বা বোর্ড পদক্ষেপ না নেয়, তাহলে তাদের চাকরি যাবে এবং এর থেকে বড় একটা প্রবলেম হবে সমাজে, এবং সেটা হয়তো কয়েক মাসের মধ্যেই। এই জন্য আমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন ওইদিকে নৌকা ফুটো হয়েছে, আমি তো এইদিকে আছি, আমার কোনো চিন্তা নেই, তারা ভুল করছেন। ইমিডিয়েটলি আপনারাও রাস্তায় নামুন, এই সরকারকে আপনার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামুন, না হলে এই সরকার আপনার চাকরির জন্য বিন্দুমাত্র কিছু করবে না। এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু পর্যন্ত যেতে পারে, কিন্তু আপনার জন্য নয়। এই জন্য আপনাদেরকেও বলবো যারা যোগ্য, তাদের যন্ত্রণার বার্তা নিয়ে একাধিক ডেপুটেশন কর্মসূচি আমরা নিয়েছি। মুখ্যমন্ত্রীর হাজারো প্রতিশ্রুতি আমরা বিভিন্ন জনসভায় দেখেছি এবং 10 লক্ষ কর্মসংস্থান হবে, কখনো বলছেন 5 লক্ষ কর্মসংস্থান হবে, কিন্তু আমরা সেই দীর্ঘ 8 বছর 10 বছর এই তিলোত্তমা রাজপথে দিনের পর দিন যন্ত্রণার মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি। এমন অবস্থায় আমরা পৃথক পৃথক মঞ্চ আমরা আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম। কখনো কখনো 10টা মঞ্চ 11টা মঞ্চ মিলেও আমরা কলকাতার রাজপথে একাধিক কর্মসূচি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী হয়তো আমাদের বার্তাটা হয়তো শুনবেন বা সদিচ্ছার সাথে আমাদের এই করুণ আরতি শুনে আমাদের দ্রুত সমস্যার সমাধান করবেন। কিন্তু বিশ্বাস করুন, আজকে এই মানবিক কথাটা বলতে আমাদের দ্বিধা লাগছে। উনি অমানবিক মুখ্যমন্ত্রী। নাহলে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার, যারা চাকরিজীবী একটা সময় ছিল, আজকে সরকারের সেই সদিচ্ছার অভাবে তাদের চাকরিগুলো চলে গেছে, চোখের সামনে দেখছেন, সেটা তো যন্ত্রণা। কিন্তু আমরা যারা আজও পর্যন্ত এই লড়াই দিয়ে চাকরি পাচ্ছি না, আমাদের কষ্টটাও কিন্তু কোনো অংশে কম নয়।
তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ যারা আছে, সেই বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, সহযোগী হিসাবে চাকরিজীবী এবং সর্বোপরি যে সমস্ত চাকরি হারা কর্মপ্রার্থী তারাও আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। তাই যৌথ একটা প্ল্যাটফর্ম করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। আপনারা যেভাবে বঞ্চিত, বাংলার বঞ্চিত সমাজকে আমরা আহ্বান করছি এই ঐক্যবদ্ধ আহ্বানের মাধ্যমে যে আপনারা আসুন, আমরা একসাথে পথে নামি। কারণ এখন যে বাংলার যে দুঃসময় চলছে, কারণ আমাদের সামনেই শুভ নববর্ষ, কারণ আমাদের এই যে নববর্ষ বলুন, যে কোনো উৎসব কোনোদিনই শুভভাবে কাটে না। বাংলাতে আমরা যারা বঞ্চিত, প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলতে হচ্ছে। আমরা যারা শিক্ষিত তারা আজকে বাংলা ছেড়ে পরিযায়ীভাবে তারা আজকে বাইরে কাজ করছে। আমরা সেই পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা ভোট দিতে আসেন এই বাংলাতে, আমাদের আহ্বানে একবার আপনারা আসুন, এই বঞ্চনার আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, নবান্নে পৌঁছে দিন। কারণ আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম, সেই আশা নিরাশা করে দিয়েছে। শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম বাস্তবায়ন হয়নি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকুরি মানে কি, আমাদের জীবনযাত্রা, আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল, সেই চাকরিটাও চলে গেল। জানি